গুগল সম্প্রতি তাদের নতুন খুবই শক্তিশালী আর ওপেন সোর্স এআই মডেল জেমা 4 নিয়ে এসেছে। এই আলোচনাতে আমরা দেখব কিভাবে আপনি আপনার নিজের ফোন বা কম্পিউটারে এর পাওয়ারকে কাজে লাগাতে পারবেন, আর সেটাও কোনো ইন্টারনেট ছাড়াই। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, গুগলের মতো একটা পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার স্মার্টফোনেই চলছে, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। হ্যাঁ, জেমা 4 ঠিক এই অবিশ্বাস্য কাজটাই সম্ভব করেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার ব্যক্তিগত সব তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রেখে এর দারুণ সব ফিচার ব্যবহার করা যাবে। তো আগামী কয়েক মিনিটে আমরা ধাপে ধাপে জেনে নেব জেমা 4 আসলে জিনিসটা কি, এটাকে ফোন বা কম্পিউটারে কিভাবে চালানো যায়, ডেভেলপারদের জন্য এতে কি কি নতুন সুযোগ আছে, কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আর সব শেষে আপনার নিজের কাজের জন্য কোন মডেলটা বেছে নেওয়া উচিত। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমত, জেমা 4 আসলে কি, আর কেনই বা এটা সবার জন্য এত গুরুত্বপূর্ণ একটা টুল হতে চলেছে। সোজা কথায়, জেমা 4 হল গুগলে তৈরি একটা ওপেন সোর্স এআই মডেল। কিন্তু আসল ম্যাজিকটা হলো এর লাইসেন্স, অ্যাপাচি 2.0। এর মানে কি? এর মানে হলো এখন শুধু বড় বড় কোম্পানি নয়, যে কেউ, মানে আপনি যদি একজন স্টুডেন্ট হন বা একটা ছোট স্টার্টআপ চালান, আপনিও এটা একদম ফ্রিতে, মানে কোনো খরচ ছাড়াই নিজের ব্যক্তিগত কাজে বা ব্যবসায়িক প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু এআইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এখন সবচেয়ে মজার অংশে আসা যাক, কিভাবে এই পাওয়ারফুল টুলটা আপনি আপনার নিজের ডিভাইসেই চালাবেন। চলুন দেখিনি ব্যাপারটা কতটা সহজ। অ্যান্ড্রয়েড ফোনে জেমা 4 ব্যবহার করা যাবে কোনো রকম ইন্টারনেট ছাড়াই। এর জন্য শুধু গিটহাব থেকে গুগল এআই এজ গ্যালারি অ্যাপটার .apk ফাইলটা ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটা খুলে আপনার ফোনের র্যাম অনুযায়ী E2B বা E4Bর মতো একটা মডেল ডাউনলোড করে নিন। ব্যাস, হয়ে গেল। এখন থেকে টেক্সট চ্যাট, ছবি বিশ্লেষণ, এই সব কিছুই চলবে অফলাইনে। আর কম্পিউটারে? সেখানে তো প্রক্রিয়াটা আরও অনেক সহজ। জাস্ট প্রথমে ওলামা সফটওয়্যারটা ইনস্টল করুন, তারপর টার্মিনাল খুলে শুধু ওলামা রান জেমা 4 এই কমান্ডটা লিখে রান করুন। মানে মাত্র 2টো স্টেপ, আর আপনার পিসিতেই জেমা 4 চলতে শুরু করবে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণ কাজ চালানোর জন্য E4B মডেলটা বেশিরভাগ ল্যাপটপেই দিব্যি জ্বলে যাবে। কিন্তু আপনি যদি এর থেকে অনেক বেশি শক্তিশালী 26B বা 31B মডেলগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনার কম্পিউটারে একটা ভালো জিপিইউ আর কম করে হলেও 16 থেকে 32 জিবি র্যাম থাকা লাগবে। সাধারণ ব্যবহারকারীদের কথা তো হলো, এবার আসা যাক ডেভেলপারদের কথায়। জেমা 4 তাদের জন্য বলতে গেলে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিয়েছে। দেখুন, ডেভেলপাররা গুগল এআই স্টুডিও ব্যবহার করে সরাসরি ব্রাউজারে মডেল টেস্ট করতে পারেন। আবার গুগল ক্লাউড দিয়ে বড় বড় প্রজেক্টে এটাকে ডিপ্লয়ও করতে পারেন। কিংবা ক্যাগল ও হাগিং ফেস থেকে মডেলের যে মূল ইঞ্জিন, মানে ওয়েটস, সেটা ডাউনলোড করে নিজেদের মতো করে একে ফাইন টিউনও করতে পারেন। মানে সম্ভাবনাটা সত্যিই বিশাল। আমরা তো জানলাম এটা কি আর কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু প্রশ্নটা হলো, জেমা 4 ঠিক কেন এত স্পেশাল? চলুন এর কিছু স্ট্যান্ড আউট ফিচার দেখে নিই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো, জেমা 4 একটা মাল্টিমোডাল মডেল। এর মানে কি? এর মানে হলো, এটা শুধু লেখা বা টেক্সট নয়, ছবি, এমনকি ভিডিও পর্যন্ত বুঝতে ও বিশ্লেষণ করতে পারে। কামালের ব্যাপার হলো, এর ছোট মডেলগুলো সরাসরি অডিও বা ভয়েস ইনপুটও সাপোর্ট করে। শুধু তাই নয়, জেমা 4 এর ভাষাগত দক্ষতাও কিন্তু অসাধারণ। এটা বাংলাসহ 140-এরও বেশি ভাষায় একদম স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, যা সারা বিশ্বে এর ব্যবহারকে অনেক বেশি সহজ করে তুলেছে। আর এখানেই শেষ নয়, কোডিং আর জটিল লজিক্যাল রিজনিংয়ে এর দক্ষতা এক কথায় অসাধারণ। প্রোগ্রামারদের জন্য কোড লিখে দেওয়া থেকে শুরু করে কঠিন গাণিতিক সমস্যার সমাধান দেওয়া, এই সব কিছুতেই এটা আগের মডেলগুলোর চেয়ে অনেক অনেক বেশি উন্নত। বেশ, সবশেষে চলুন দেখে নিই এতগুলো মডেলের মধ্যে থেকে ঠিক কোনটা আপনার কাজের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তাহলে এতগুলো মডেলের মধ্যে কোনটা আপনার জন্য? আসুন ব্যাপারটা সহজ করে ফেলি। আপনার কাছে যদি একটা সাধারণ ফোন থাকে, তাহলে E2B মডেলটা একদম পারফেক্ট।
খুব ফাস্ট কাজ করবে। আর যদি একটা আধুনিক স্মার্টফোন বা ল্যাপটপ থাকে তাহলে E4B বেছে নিতে পারেন, এটা অলরাউন্ডার। এখন আপনার পিসি যদি একটু মিডরেঞ্জের হয় তাহলে 26B মডেলটা দারুণ। এটা অনেকটা একটা টিম অফ এক্সপার্টসের মতো কাজ করে, মানে কম মেমোরি খরচ করে সেরা আউটপুট দেয়। আর যদি আপনার একদম টপ টিয়ার পারফরম্যান্স লাগে তাহলে আছে 31B মডেল। এটা হলো বস লেভেল, সবচেয়ে শক্তিশালী, আর এটার জন্য একটা হাই এন্ড পিসি বা সার্ভার লাগবে। তাহলে আমরা দেখলাম জেমা 4 কিভাবে শক্তিশালী এআইকে একেবারে আমাদের হাতের মুঠো এনে দিচ্ছে। এটা শুধু একটা টুল নয়, এটা আসলে সৃজনশীলতা আর উদ্ভাবনের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, যখন এত শক্তিশালী প্রযুক্তি ইন্টারনেট ছাড়াই সবার ব্যক্তিগত ডিভাইসে চলতে শুরু করবে, তখন আমাদের ভবিষ্যৎটা ঠিক কিভাবে বদলে যাবে?